السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, আমরা প্রত্যেকেই সকলেই আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি। যে কোনো প্রয়োজনে আমরা প্রার্থনা করি, বা প্রয়োজন না হলেও প্রার্থনা করতে হবে। আল্লাহ পাকের নিকট সব সময় ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বেশি বেশি আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে, তওবা করতে হবে, মাফ চাইতে হবে। তো যেহেতু আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের নিকট প্রার্থনা করি, দোয়া করি, তো এই দোয়া করার সময় কিছু কিছু কাজ আছে যেগুলো করা মাকরুহ। এগুলো তো আমাদের জানা দরকার। এই সমস্ত বিষয় যদি আমি না জানি তাহলে আমল করব কিভাবে? এই জন্য এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করি। দোয়া করার সময় কি কি কাজ করা মাকরুহ। প্রথমত, 5টি কাজ করা মাকরুহ। 1 নাম্বার, দোয়া করার সময় আকাশের দিকে তাকানো। দোয়া করার সময় আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করা, এটা মাকরুহ। মুসলিম শরীফের হাদিস আসছে। 2 নম্বর, দোয়ার সময় ছন্দের পিছে পড়া, অর্থাৎ দোয়ার সময় কবিতার মতো ছন্দ আকারে আল্লাহ পাকের নিকট দোয়া করা, এটা মাকরুহ, এটা বুখারী শরীফ। 3 নম্বর, দোয়ার সময় মধুর সুরে গান গাওয়া, দলিল মাওকুফ। 4 নম্বর, দোয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি করা, অর্থাৎ তাড়াহুড়া করে কোনো দোয়া আল্লাহ পাকের নিকট করা, এটা মাকরুহ। 5 নম্বর, আল্লাহর রহমতকে সংকীর্ণ মনে করা। এই জন্য সবসময় মনের মধ্যে আশা বেশি রাখা যে আল্লাহ তাআলার কাছে আমি যা চাইবো আল্লাহ আমাকে তাই দিবে। এই দিলের মধ্যে সন্দেহ না হওয়া যে আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহ দিবে কি দিবে না, দিবে কি দিবে না, এই সংকীর্ণ মনে না করা। এই 5টি বিষয় দোয়ার সময় করা মাকরুহ। আশা করি বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব দোয়া কবুল হওয়ার সময়গুলি, কোন কোন সময় দোয়া কবুল হয়, দলিল সহকারে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।